আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। এবং আপনি যদি স্মার্ট ওয়াচ লাভার হন এবং অনেক দিন ধরে আপনি ভাবতেছেন যে একটা স্মার্ট ওয়াচ কিনবেন কিন্তু পছন্দ হচ্ছে না এবং কেনেন নাই, ভাই খুবই ভালো কাজ করছেন, ওয়াচটা কেনেন নাই। কারণ আজকে আমরা এমন একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো যেটা ভাই আমাদের টিম মেম্বারদের সবার পছন্দ হয়েছে এবং আশা করছি আপনাদেরও পছন্দ হবে। যারা অনেক দিন ধরে স্মার্ট ওয়াচ কিনবেন ভাবছেন কিন্তু ব্যাটে বলে মিলাইতে পারতেছেন না, তাদের জন্য আমরা আজকে জেবলেজ, তাদের জন্য আমাদের দৃষ্টিতে জেবলেজ RS3 হতে পারে বেস্ট একটা চয়েস। এটা রাগেড ডিজাইনের একটা স্মার্ট ওয়াচ। ভাই দেখেন আমি আবেগে লাল কালারটা পয়রা ফেলাইছি, এটা আমার ফেভারিট কালার না। এনিওয়ে এই ওয়াচে ইন্টারেস্টিং বেশ কিছু ফিচার আছে যেগুলো আমার মনে হয় দামের বিবেচনায় বেশ ভালো একটা ভ্যালু ফর মানি প্রোভাইড করে এই মুহূর্তে। তবে সবার আগে তো আমাদের স্পন্সরকে ধন্যবাদ দিতে হয়। অনেক দিন পরে গিয়ার পিকারকে আমরা পেলাম, তাদের প্রোডাক্ট নিয়ে অনেক দিন কাজ করা হয় না, তারা আমাদের বেশ পুরাতন সাথী। এবং গিয়ার পিকার হচ্ছে অনলাইন বেসড একটা ট্রাস্টেড গ্যাজেট হাব। আপনাদের স্মার্ট ওয়াচ লাগুক বা পাওয়ার ব্যাংক বা হেডফোন এবং এই ধরনের গ্যাজেট আইটেম যাই লাগুক না কেন, গিয়ার পিকার হতে পারে আপনার অন্যতম ট্রাস্টেড পার্টনার। RS3 প্লাস এই মুহূর্তে গিয়ার পিকারে পাওয়া যাচ্ছে 3150 টাকায় এবং এই ওয়াচটার রয়েছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ দেখা যায় কিছুদিন পরে কোনো না কোনো ওয়াচে একটা না একটা প্রবলেম হতে পারে। তো যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, আপনি 6 মাস পর্যন্ত এই ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, আপনি থাকবেন নিশ্চিন্তে। এই ওয়াচটা হাতে ধরে প্রথমেই যে জিনিসটা আপনার নজরে পড়বে সেইটা হলো এর অ্যামেজিং ডিসপ্লে। ভাই রে ভাই, অ্যামোলেড ডিসপ্লে যে এত চমৎকার হইতে পারে এই স্মার্ট ওয়াচটা হাতে না নিলে আপনি বুঝতে পারবেন না। বিশেষ করে এই দামে, মানে অ্যামোলেড ওয়াচ তো আমরা এর আগে দেখছি, বাট ভাই সেগুলোর দাম তো অনেক বেশি ছিল। সো কম দামে এখন আমরা প্রিমিয়াম ডিসপ্লে কোয়ালিটি পাচ্ছি। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 1.43 ইঞ্চি আর রেজলিউশন হচ্ছে 466x466। এটার পিপিআইও ভাই 330। নর্মালি স্মার্টফোনে আমরা এরকম পিপিআই দেখি। এবং আর একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এর যে বিগ ব্রাইটনেস সেটা 1000 নিটস। এর ফলে যেটা হবে, আউটডোরও কিন্তু দুর্দান্ত ভিজুয়াল পাবেন আপনি। অ্যামোলেড প্যানেল হওয়াতে অলওয়েজ অন ডিসপ্লে তো আপনি অবশ্যই পাবেন। এবং এর যে অলওয়েজ অন সিস্টেম ভাই আমার খুব পছন্দ হয়েছে। ডিজিটাল বা অ্যানালগ দুই ধরনের ওয়াচ ফেসের জন্যই কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ অলওয়েজ অন ডিসপ্লে আপনি পাবেন। নর্মালি অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু ব্যাটারি কনজাম্পশন বেশ ভালোই করে, বাট এরা বুদ্ধি করে যেটা করছে, এই ওয়াচ ফেসটার দিকে খেয়াল করে দেখেন, মানে শুধুমাত্র টাইম দেখা যাচ্ছে, বাকি যে পিক্সেলগুলো সব তো অফ হয়ে আছে, সুতরাং ব্যাটারি কনজাম্পশন কিন্তু অনেক অনেক কম হবে। এই জিনিসটা আমার কাছে ইনোভেটিভ মনে হয়েছে। একটা মেটাল ক্রাউন দেওয়া হয়েছে ওপরে, যেটা আবার ফাংশনাল ক্রাউন। আপনি এটা দিয়ে ক্লিক করতে পারবেন, এটা দিয়ে ব্রাউজ করতে পারবেন, রোটেট করতে পারবেন। নিচে রয়েছে আরো একটা বাটন। নর্মালি অন্যান্য স্মার্ট ওয়াচে নিচে যে বাটনটা দেওয়া থাকে ওইখানে ডেডিকেটেডলি স্পোর্টস বাটন আসলে ফিক্স করা থাকে, যেটা চাইলে আপনি অন্য কিছু দিতে পারবেন না। বাট এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগলো এই কারণে যে এখানে সিঙ্গেল ট্যাপে একটা ফাংশন আপনি ওপেন করতে পারবেন, ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে অন্য একটা ফাংশন ওপেন করতে পারবেন। এবং এই দুইটা জিনিসই আপনি কাস্টমাইজ করতে পারবেন অ্যাপ থেকে। মানে আপনি যদি চান যে সিঙ্গেল প্রেসে একটা জিনিস ওপেন হবে, সেটাও আপনার পছন্দ মতো ফাংশন সেট করতে পারবেন। ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে কি ওপেন হবে সেটা আপনি সেট করতে পারবেন। ভাই এই না হলো স্মার্ট ওয়াচ। এই জিনিসটা কেন অন্য সবাই দেয় না আমি ঠিক জানি না। তবে যে জিনিসটা দেখে আমার মন ভরে গেছে সেটা হলো এর বেজেল। যদিও ডিজাইনের কারণে বেজেলটা এত সুন্দর লাগতেছে, ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স মনে হচ্ছে, বাট স্টিল ভাই অন্যান্য ওয়াচে দেখবেন চারিদিকে কালো একটা ফাঁকা জায়গা থাকে, এইখানে কোনো ফাঁকা জায়গা নাই। ওয়াচটার ফ্রেম হচ্ছে মেটালের আর বাদ বাকি যা যা দেখতে পাচ্ছেন বডি এবং এর পেছনে এটা প্লাস্টিকের তৈরি, উন্নত মানের প্লাস্টিক। এবং এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট প্রশংসার দাবি রাখে এবং এটা স্পোর্টস টাইপের একটা ডিজাইন তারা করেছে। 3টা কালারে এই স্মার্ট ওয়াচটা পাওয়া যাবে এবং হাত থেকে পড়ে গেলে বা কোথাও একটু আঘাত লাগলে এই ওয়াচটা নিজেকে রক্ষা করতে পারবে। স্মার্ট ওয়াচের আর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ওয়াটারপ্রুফ ফ্যাসিলিটি বা রেটিং গুলো আর কি, IP রেটিং। ভাই একটা সিক্রেট আপনাদের বলে রাখি, চাইনিজ স্মার্ট ওয়াচ গুলোর এই ওয়াটারের যে রেটিং ফেটিং এসব কিচ্ছু বিশ্বাস করবেন না ভাই। হ্যাঁ, অনেক দামি দামি ওয়াচও দেখছি যে পানিতে নষ্ট হয়ে গেছে, আর এগুলো তো ভাই সস্তা জিনিস, মেড ইন চায়না, বেশি দিন যায় না। মাথায় রাখবেন এগুলো কোনোভাবে পানির মধ্যে চুবানো যাবে না। আপনি ধরেন হাতে পড়া আছে, অজু টজু করলেন বা হঠাৎ করে একটু বৃষ্টির পানি লাগলো, পানির ঝাপটা লাগলো, দ্যাটস ওকে। কিন্তু পানিতে চুবাতে যাবেন বা এটা পরে সাঁতার কাটবেন, দেখবেন ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে। তার কারণ হচ্ছে এটা যেহেতু কলিং ফিচার আছে, এর মধ্যে লাউড স্পিকার গ্রিল আছে, এর মধ্যে মাইক্রোফোনের জন্য একটা ছিদ্র আছে, ওইখান দিয়ে পানি একবার প্রবেশ করলে কিন্তু সেটা বের হওয়া খুব কঠিন। সুতরাং এটা পানিতে না চোবানোই ভালো। আপনার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করার জন্য ফিট ক্লাউড প্রো নামক একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপটা অনেক আগে থেকে আমরা চিনি, খুবই বেসিক একটা
অ্যাপ, এটা অবশ্য জেবলেজের নিজস্ব অ্যাপ না, এটাই আমার ধারণা। এনিওয়ে এটা যথেষ্ট সহজ এবং খুব সহজেই কানেক্টও করতে পারবেন আপনার স্মার্ট ওয়াচ। প্রচুর সেটিংস পেয়ে যাবেন এখানে, ইচ্ছামতো আপনার ওয়াচটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মন মতো। এই ওয়াচের আরেকটা অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে এর মেনু স্টাইল। ভাই এই যে দেখতে পাচ্ছেন 3D মেনু স্টাইল, এই 3D ইন্টারেক্টিভ মেনু স্টাইল কিন্তু আমরা অন্য কোনো ওয়াচে এর আগে দেখি নাই। এটা সম্ভব হয়েছে এর ভেতরে রিয়েলটেক 8773 চিপসেটটা ব্যবহার করা হয়েছে, সেই কারণে দেখতে বেশ অসাধারণ লাগে, নতুনত্ব পাবেন আপনি। এটা ছাড়াও মোট 7 ধরনের মেনু থিম আপনি পাবেন এতে। এর যে রেইজ টু অ্যাওয়েক সেটা দুর্দান্ত কাজ করেছে এবং এর ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেশ স্যাটিসফ্যাক্টরি ছিল আমাদের টেস্টিং এ। একই সঙ্গে মোট 4টা ওয়াচ ফেস আপনি ব্যবহার করতে পারবেন। অ্যাপ থেকে প্রচুর ওয়াচ ফেস ডাউনলোড করে এই ওয়াচে পুশ করতে পারবেন। চাইলে নিজের ছবি দিয়েও আপনি ওয়াচ ফেস তৈরি করে নিতে পারবেন এবং এর যে ওয়াচ ফেস গুলো এগুলো অ্যামেজিং লেগেছে আমার কাছে। 280 mAh এর ব্যাটারি এর মধ্যে ব্যবহার করা হয়েছে, বাট নর্মালি এত কম ক্যাপাসিটি হলে চার্জ ব্যাকআপটাও কমে আসে, বাট সারপ্রাইজিংলি এই ওয়াচের চার্জিং ব্যাকআপ আমরা পেয়েছি প্রায় 6 দিনের মতো এবং আপনি যদি নর্মাল ইউসেজ করেন তাহলেও 2 সপ্তাহ ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যখন আপনি হেভি ইউজ করবেন অথবা কল ফিচারটা অনেক বেশি ইউজ করবেন অথবা এর যে হার্ট রেট মনিটরিং সিস্টেম রয়েছে সেটা 24 আওয়ার্স আপনি অ্যাক্টিভ করে রাখবেন, তখন ব্যাকআপটা একটু কমে আসবে। তারপরে আপনি 5-6 দিনের আগে চার্জ শেষ করতে পারবেন না। আর চার্জ দেওয়ার জন্য বক্সের মধ্যে একটা চার্জিং ডক পেয়ে যাবেন, যেটা দিয়ে 1.5 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করে ফেলতে পারবেন। টকিং অ্যাবাউট দ্য কলিং ফিচার, ভাই এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আজকাল অনেকে বাইক চালান বা রাস্তাঘাটে বিভিন্ন সিচুয়েশনের মধ্যে পকেট থেকে ফোন বের করে কথা বলাটা রিস্কি মনে করেন বা অনেক সময় আসলে বের করাটা ঝামেলার, তখন ইজিলি স্মার্ট ওয়াচ থেকেই আর্জেন্ট কথাবার্তা সেরে ফেলা যায়। এনিওয়ে কিছু নেগেটিভ জিনিসও আমরা কিন্তু খুঁজে পেয়েছি যেটা আমাদের ভালো লাগে নাই। ভাই এটা থাকলে ভালো হইতো, যেমন বাংলা সাপোর্ট। আমরা তো আজকাল বাংলায় মেসেজ লিখি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা ইমোতে, বাংলা সাপোর্ট করে না ভাই। আশা করছি কোনো একটা আপডেটে বাংলা সাপোর্টটা দিয়ে দেওয়া হবে। পাশাপাশি আরেকটা জিনিস আজকাল অনেক স্মার্ট ওয়াচে দেখতেছি ওয়েব কল সাপোর্ট করে। ওয়েব কল মানে হচ্ছে হোয়াটসঅ্যাপে যদি কল আসে ওইটা আসলে রিসিভ করা যায় না, এতে শুধু সিম কার্ডে কল আসলে ফোনে তখন রিসিভ করা যায়। এটা একটা ঝামেলার ভাই, ওয়েব কল সাপোর্টটা খুব দরকার। এবং এই যে চার্জিং ডক, এটা আর একটু পাওয়ারফুল হলে ইজিলি চার্জ দেওয়া যেত, খুব সহজে আসলে ডিসকানেক্ট হয়ে যায়। পাশাপাশি এর যে ওয়াচ ফেস সেটা সিনক্রোনাইজ হতে বেশ খানিকটা সময় নিয়ে নিচ্ছিল। সো এই টুকটাক প্রবলেমগুলো বাদে এই ওয়াচটা কিন্তু ইজিলি এই প্রাইসে আমি রিকমেন্ড করতে পারি কনফিডেন্সের সঙ্গে। আশা করছি এটা কিনলে আপনি ঠকবেন না ভাই। আর রিকমেন্ডেড গ্যাজেট শপ হিসেবে তো গিয়ার পিকার রয়েছে, ডিসক্রিপশনে সব ডিটেল পেয়ে যাবে। আজকে বেশি সময় নেব না প্রিয় দর্শক, সময় অনেক বেশি হয়ে যাচ্ছে। স্মার্ট ওয়াচের রিভিউ বলে কথা, আশা করছি অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।